এই কোরআন কি জামাতে ইসলামের কথা বলেন? এটা কি বিএনপির, চরমুনাইয়ের, তালামিজের? এটা কার? এই কোরআন কার? আমরা কার? একজনের কথা চলবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ আদর্শ মানতে হবে কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কথাটা কার? আল্লাহর নাম উল্লাহর। কথা কার? আল্লাহর। এই জমিনের মধ্যে কেউ কারো বাবার আদর্শ, কারো স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে আছে। আবার ওয়াজের মাহফিলে আগে শোনানো হতো, হুজুর কণ্ঠলে আপনি ওয়াজ করবেন। একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি হচ্ছেন লেটেস্ট ডিজিজ পাওয়ার সারে খুদা আল্লাহ যাকে বানিয়েছেন, যিনি হা বললে হালাল হয় আর না বললে হারাম হয়। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন নাজিল করার আগ পর্যন্ত তুমি কোথায় ছিলে? কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে, আমাকে আল্লাহ তাআলা সংরক্ষিত জায়গায়, সুরক্ষিত আসনে লাউহে মাহফুজের মধ্যে তিনি আমাকে লিপিবদ্ধ করে রেখেছিলেন জিবরাইল আমিনের মাধ্যমে। 1 বছরে 2 বছরে নয়, দীর্ঘ 30 বছরটা যাবত জিবরাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা এই কোরআন তিনি নাজিল করে দেয়া দিলেন। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআন কেন তোমাকে নাজিল করা হয়েছে? কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জুড়ে পড়ুন সুবহানাল্লাহ। এই কোরআন জবাব দিয়ে দিবে, আমাকে আল্লাহ তাআলা শিফা দানকারী হিসাবে, রহমত স্বরূপ হিসাবে জমিনের মধ্যে আমাকে তিনি প্রেরণ করেছেন। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তোমাকে দিনই সৃষ্টি করা, নাজিল করা হয়েছে নাকি রাতে নাজিল করা হয়েছে? কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে, ইন্না নিশ্চয় আনজালনা নাজিল করা হয়েছে ফি লাইলাতিল কদর, আমাকে কদরের রজনীতে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আবার জিজ্ঞেস করেন, কোরআন কোন মাসে তোমাকে নাজিল করা হয়েছে? কোরআন সাথে সাথে জবাব দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে, আমাকে রহমতপূর্ণ মাস, বরকতময় পূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস রমজানুল মুবারকে আমাকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোরআনের হাফেজ কে ছিলেন? একটু কথা বলেন তো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় হতে হলে আপনার মোটা শরীর লাগে না, আর বেশি টাকা পয়সাওয়ালার মালিক হওয়া লাগে না, ইন্ডাস্ট্রির মালিক হওয়া লাগে না। যারা তাগুদের গোলামি করে, মানুষের তৈরি করা আইনকে যারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়, নামাজ পড়ে ইমামের পিছনে গোলামি করে তাগুদের, ওই রকম যেভাবে আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীর পিছনে নামাজ পড়তো, দালালি করত আবু জেহেলের। বর্তমান সময়ে 56,000 বর্গ মাইল বাংলাদেশের ভিতরে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে। ইমাম সাহেব কি কোরআন ছাড়া কি কোনো কিছু দিয়ে নামাজ পড়ান? কোরআন দিয়ে নামাজ পড়ান, কিন্তু ইসকনের দালালি করে, মানুষের মতবাদের দালালি করে। অর্থাৎ তারা যদি সেই নবী রাসূলের যুগে যদি তারা থাকতো, কিছু সুযোগ সুবিধা ভোগ করার জন্য তারা আবু জেহেল, উতবা, সাহেবার দালালি করতো। জোরে বলেন ঠিক না? এই জন্য কোরআন, এই কোরআনের কাছে এসেছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা তাকে সফল করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে কে হতো? হযরত ওমর। যে ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনার জন্য তিনি গিয়েছিলেন। নাউজুবিল্লাহ। এটা ঈমান গ্রহণ করার আগে। তো আমরা জানতে পারলাম আজকে তাফসীরুল কোরআন মাহফিলে এসে, আল্লাহ রাসূলের পরে প্রথম যিনি কোরআনের হাফেজ ছিলেন তিনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি ছিলেন চিকন মানুষ, ছোট্ট মানুষ, চিকন আকারের মানুষ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন একটা কাফেলার সাথে তিনি রওনা দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাস্তার মধ্যে একটা গাছ পড়ে আছে, এই গাছের একটা ডাল তুমি নিয়ে আসো মেসওয়াক ব্যবহার করার জন্য। মেসওয়াক ব্যবহার করা কি শুধু আমি ওয়াজ করলে হবে না, তো আপনাদের কাছ থেকে কিছু শিখে যেতে হবে। মেসওয়াক করা কি ব্যবহার করেন তো? আজ থেকে করবো ইনশাআল্লাহ। হযরত ইবনে মাসউদকে বললেন, মাসউদ, গাছ থেকে তুমি একটা ডাল নিয়ে আসো মেসওয়াক ব্যবহার করার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, ওই গাছের কাছে যখন গেলেন একটা ডাল কেটে আনার জন্য, বাতাস শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নিচ থেকে একটু কাপড় উপরে উঠে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের গোড়ালি ছিল চিকন। আশেপাশের কয়েকজন সাহাবী তারা একটু হাসতে শুরু করলেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের পাটা এত চিকন, ছোট্ট মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন যে সাহাবীরা হাসি ঠাট্টা করছে, বাতাসে যখন কাপড় তুলছে, আছে না এরকম সমাজে মানুষ আছে না, পাটা একটা চিকন, তারা হাসি ঠাট্টা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইয়ং ম্যান, সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন কাছের সাহাবীদেরকে আর বললেন, তোমরা হাসি ঠাট্টা করছো আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের গোড়াল চিকন দেখে, শুনে রাখো, ওই কিয়ামতের দিন যেদিন মিজানের পাল্লার মধ্যে যেদিন উহুদের পাহাড় যখন তোলা হবে, আব্দুল্লাহ ইবনে মাসউদের দুটা পা তোলা হবে। আল্লাহ রাসূল বলেছেন, দুটা পা যখন তোলা হবে উহুদের পাহাড়ের চাইতে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের এই চিকন গোড়ার ওজন উহুদের পাহাড়ের চাইতে ভারী হয়ে যাবে।